হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ 50 মক সিরিজ, যেখানে প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। আজকে আমাদের মক টেস্টের ফার্স্ট প্রশ্ন হলো যে চুজ দ্য সিনোনিম অফ ক্যান্ডিড। ক্যান্ডিডের সিনোনিম বা সমার্থক শব্দ কোনটা? এই ক্যান্ডিড কথার অর্থ হচ্ছে অনেস্ট বা ওপেন মাইন্ডেড। ওপেন মাইন্ডেড মানে যে ব্যক্তি ফ্র্যাঙ্কলি তোমার সাথে মিশে সব কথা বলে দেয় তাকে বলা হয় ক্যান্ডিড পার্সন। তো অপশন এ হচ্ছে সিক্রেটিভ। সিক্রেটিভ কথার অর্থ হলো যে সবকিছু গোপনীয় করে রাখে, ঠিক আছে, মানে হিডেন, অ্যাকচুয়ালি তোমার হিডেন, মানে যে ব্যক্তি সবকিছু কথা তোমাকে বলে না, কিছুটা ইন্ট্রোভার্ট টাইপের ব্যক্তি হয় তাকে বলে সিক্রেটিভ। অপশন সি কেয়ারলেস। কেয়ারলেস মানে হচ্ছে যিনি তোমার হচ্ছে অসাবধান। এর আগেও মনে হচ্ছে একটা কেয়ারলেস ছিল। তো কেয়ারলেস ব্যক্তি হচ্ছে অসাবধান ব্যক্তি, সাবধানে করে না, একটা কাজ করতে যেয়ে হয়তো দেখবে কিছু ফেলে দিচ্ছে, উল্টে দিচ্ছে, এরকম ব্যাপার। অপশন ডি পোলাইট। পোলাইট মানে জেন্টেল বা তোমার হচ্ছে ভদ্র ব্যক্তিকে বলে পোলাইট। তো অপশন বি ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক ব্যক্তি কিরকম হয়? যে অত্যন্ত তোমার হচ্ছে এক্সট্রোভার্ট টাইপের হয়ে থাকে, ওপেন মাইন্ডেড হয়ে থাকে, সব কথা বলে দেয়, ভালো করে মেশে, তাকে বলে ফ্র্যাঙ্ক। ওকে, তো এখানে উত্তর হবে অপশন বি ফ্র্যাঙ্ক। নেক্সট প্রশ্ন, চুজ দ্য অ্যান্টোনিম অফ রিজিড। এই রিজিড কথার অর্থ কি? রিজিড কথার অর্থ হচ্ছে যেটাকে বলা হয় স্টিফ। স্টিফ বা আমরা বলতে পারি যে ফার্ম, মানে অত্যন্ত দৃঢ় টাইপের ব্যক্তি হয়ে থাকে, একটু বদমেজাজি টাইপের ব্যক্তি হয়ে থাকে, তাকে বলা হয় স্টিফ। তো অপশন এ স্ট্রিক্ট। স্ট্রিক্টটা তোমার রিজিডেরই তোমার হচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে, যেটার অর্থ কি ফার্ম টাইপের। আর অপশন বি ফার্ম, এটাও হচ্ছে রিজিডের সিনোনিম হয়ে যাচ্ছে। আচ্ছা, অপশন ডি স্ট্রং। স্ট্রংও অ্যাকচুয়ালি মানে ইনডাইরেক্টলি হলেও এটাও কিন্তু একটা একটা হচ্ছে তোমার স্টিফ বা তোমার একটা ফার্মেরই তোমার কিন্তু সিনোনিমের মতো বোঝাচ্ছে। তো এখানে অপশন সি হবে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল ব্যক্তি মানে যে ব্যক্তি অত্যন্ত নমনীয় টাইপের হয়ে থাকে, একটু কম বদমেজাজি নয়, সাধারণ মেজাজি হয়ে থাকে, ভালো মেজাজের ব্যক্তি হয়ে থাকে, তাকে বলা হয় ফ্লেক্সিবল। তো রিজিডের অ্যান্টোনিম কিন্তু হবে অপশন সি ফ্লেক্সিবল। নেক্সট প্রশ্ন কি? ফাইন্ড দ্য এরর। এখানে দেখো একটু বোঝার আছে, বোঝে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার নট গুড। ঠিক আছে, মানে ম্যাঙ্গোর যে কোয়ালিটিটা সেটা কিন্তু ভালো নয়। তো আমরা ভাবছি কি যে ম্যাঙ্গোস তো পুরাল, তাই এখানে ভার্বটা পুরাল হবে, বাট এখানে ম্যাঙ্গোসের কথা বলেনি, এখানে বলেছে ম্যাঙ্গোর কোয়ালিটি সম্পর্কে। তাহলে যেহেতু কোয়ালিটি, আর কোয়ালিটিটা কি, এটা তো কাউন্টেবল নয়। কোয়ালিটি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তো যেটাকে আমি গুনতে পারবো না। কারোর কোয়ালিটি তুমি তো গুনতে পারবে না কটা কোয়ালিটি হতে পারে। তো অবশ্যই এখানে কিন্তু বলেছে কি আমগুলির কোয়ালিটি ভালো ছিল না, তাই এখানে ভার্বটা তোমার সিঙ্গুলার হবে, সেটা হবে ওয়াজ হবে, তাই ভুল রয়েছে ওয়ারে, তাই অপশন সি। আচ্ছা, এটা বোল্ডই করে দেওয়া হয়ে গেছে ভুল করে। তো নেক্সট দেখো, হি ইনসিস্টেড দ্যাট পেইং দ্য বিল হিমসেলফ। সে জোর করছিল আমাকে কি যে সে নিজে, সে বলছে কি আমি বিলটাকে পে করবো। তো এখানে ইনসিস্টেড যখন জোর করা বোঝায়, তখন ইনসিস্টের পরে তোমার হচ্ছে অন একটা ফিক্সড প্রিপোজিশন বসে, তো এখানে অপশন বি হবে কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন, এখানটা প্রিপোজিশন সি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার, মানে তার রাগের উপরে তার নিজের কোনো কন্ট্রোল বা বস নেই। তো এখানে ফিক্সড প্রিপোজিশন হবে কি তার রাগের উপরে, তাই ওভার হার টেম্পার, এখানে অপশন সি হবে ওভার। ওকে, নেক্সট ভয়েস চেঞ্জ করতে বলেছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই বাইসাইকেল। তো এটা আমি যখন ভয়েস চেঞ্জ করব, তো এখানে দেখো সামওয়ান হচ্ছে সাবজেক্ট, হ্যাজ স্টোলেন এটা হলো ভার্ব, এবং মাই বাইসাইকেল হচ্ছে অবজেক্ট। তো ভয়েস চেঞ্জে প্রথমে অবজেক্ট আসে, তো মাই বাইসাইকেল আসবে। এখানে মাই বাইসাইকেল যেহেতু সিঙ্গুলার রয়েছে তাই হ্যাজ করব, যদি এটা প্লুরাল থাকতো তাহলে কিন্তু হ্যাজের জায়গায় আমাকে হ্যাভ করতে হতো। তাহলে মাই বাইসাইকেল যেহেতু সিঙ্গুলার তাই হ্যাজটাই বসলাম। হ্যাজ, হ্যাজের পরে অবশ্যই কিন্তু বিন আসবে, হ্যাজ বা হ্যাভ থাকলে তারপরে বিন আসবে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ যদি থাকতো স্টোলেন করতে হতো, যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেওয়া আছে তাই আমি স্টোলেন লিখলাম। এরপরে দিলাম বাই, তারপর সাবজেক্ট মিনস সামওয়ান। ওকে, এরপরে কি দেখো, সামওয়ানটা যদি তুমি নাও লেখো তাহলে কিন্তু ভয়েস চেঞ্জে কোনো ভুল হবে না, অর্থাৎ আমি যদি লিখতাম মাই বাইসাইকেল হ্যাজ বিন স্টোলেন, তাহলে এখানে কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট হয়ে যেত। তো এখানে উত্তর অপশন বি হবে। ওকে, নেক্সট 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 তোমার রয়েছে যে তোমার স্পেলিং। স্পেলিং হচ্ছে প্রিভিলেজ। আচ্ছা, প্রিভিলেজের স্পেলিংটা সবাই ভুল করে, কি করে জানো? সবাই করে এটা PRIVILEDG, বাট এটা নয়। প্রিভিলেজের স্পেলিং হচ্ছে PRIVILEGE।
এই প্রিভিলেজ তোমার হচ্ছে কথার অর্থ হচ্ছে কি সুবিধা, সুবিধা। তো এখানে অপশন এ হবে কারেক্ট। নেক্সট হচ্ছে কি সেন্টেন্স স্ট্রাকচার থেকে আমরা দেখলাম কি যে নট অনলি বাট অলসো দি। তো নট অনলি বাট অলসো এখনো পর্যন্ত দেখিনি, তো নট অনলি বাট অলসো স্ট্রাকচারটা দেখো। তো নট অনলির ক্ষেত্রে তোমার প্রথমে বসে নট অনলি, ওকে, তারপরে তোমার কিন্তু অক্সিলিয়ারি ভাবটা বসে যায়, অক্সিলিয়ারি ভাবটা বসে যায়, এবং তারপরে বসে সাবজেক্ট, এবং তারপরে বসে ভার্ব। এরপরে বাট অলসো যখন বসে তখন প্রথমে সাবজেক্ট বসে, এবং এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো স্ট্রাকচারটা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে নট অনলির পরে প্রথমে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট বসে, এবং তারপর বসে ভার্ব। তাহলে অবশ্যই নট অনলির পরে এখানে সাবজেক্ট বসে গেছে, অপশন এ ভুল। এখানে দেখো নট অনলির পরে ডিড বসেছে। হুম, তো এটা দিয়ে অক্সিলারি বসে, তারপর দেখি হি লুজ দ্যাট ম্যাচ বাট অলসো হিজ রিপুটেশন। না, ভুল হয়ে গেছে। তো এখানে ঠিক হবে কি, কেন হবে ঠিক হবে এখানে অপশন ডি, কি যে নট অনলি ডিড হি লুজ দ্য ম্যাচ বাট হি অলসো লস্ট হিজ রেপুটেশন। ঠিক আছে, নেক্সট দেখো 9 নম্বরটা দেখো, সেন্টেন্স স্ট্রাকচার বলেছে আনলেস দিয়ে। ওকে, আনলেস দিয়ে। আচ্ছা, আনলেস কথাটার অর্থই হচ্ছে নতুবা। তো যেহেতু আনলেস আছে তারপরে কিন্তু আর নট বসবে না। যদি দুইবার নট হয় তখন কিন্তু সেই তোমার হচ্ছে দুই নট কেটে মানে সেটা হ্যাঁ হয়ে যায়। তাই আনলেসের পরে কিন্তু আর নট বসে না। অপশন এতে কি বলেছে, আনলেস ইউ ডু নট ওয়ার্ক হার্ড, মানে যদি তুমি কঠোর পরিশ্রম না করে থাকো তুমি কিন্তু ফেল করবে। তাহলে আনলেসের পরে আর নট করার উচিত নয়, তাই অপশন এটা তোমার কিন্তু ভুল ছিল। এবার দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল নট ফেল, এর মানেটাই পাল্টে গেল। মানে তুমি যদি না কঠিন কাজ করো, মানে যদি যদি তুমি কাজটা মানে ভালো করে না করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম না করো, তাহলে ইউ উইল নট ফেল, তুমি ফেল করবে না। বাট এখানে মানেটাই তো পাল্টে গেল। কঠিন পরিশ্রম করলে তবেই তো তুমি হচ্ছে সফল হবে, মানে সেটাই। আর এখানে তো বলছে না করলে সফল হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে কি আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে অপশন সি এখানে ঠিক আছে, মানে যদি না তুমি কঠোর পরিশ্রম করো তুমি কিন্তু ফেল করবে। ঠিক আছে, অপশন দিতে কি ভুল ছিল, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। ঠিক আছে, এখানে ওয়ার্কের জায়গায় ওয়ার্কড হয়ে গেছে। এটা তো সত্য কথা, এখানে পাস্ট করার কিছু দরকার নেই, তাই অপশন ডিও কিন্তু ভুল ছিল। তো নেক্সট 10 নম্বরে দেখো, এখানে ভোকাবুলারি বলছে ইমপেকেবল। ওকে, ইমপেকেবল কথার অর্থ হচ্ছে যে ব্যক্তি হয় পারফেক্ট, বা আমরা বলতে পারি যে যেখানে কোনো রকম ভুল নেই, মানে আমরা বলতে পারি যে উইদাউট মিস্টেক, উইদাউট এনি মিস্টেক। ওকে, তো অপশন এ হচ্ছে ফল্টলেস। ফল্টলেস মানে হচ্ছে যেখানে কোনো ভুল নেই, তো এটা উত্তর হতে পারে। নেক্সট দেখি আর কি অপশন আছে। অপশন বি হচ্ছে উইক, উইক মানে হচ্ছে দুর্বল। অপশন সি ডেঞ্জারাস, ডেঞ্জারাস মানে হচ্ছে ক্ষতিকারক, বা আমরা বলতে পারি যে ভয়ানক। আর অপশন ডি হচ্ছে আনসার্টেন, আনসার্টেন মানে হচ্ছে অনিশ্চিত, অনিশ্চিত। তো এখানে অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো অবশ্যই জানাও 10-এর মধ্যে তোমাদের কত স্কোর হচ্ছে। তো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।